আসসালামু আলাইকুম। আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এইমাত্র 4 জন রোগীর পিত্তথলি পাথরের ল্যাপারোস্কোপিক অপারেশন শেষ করলাম। এখন পোস্ট অপারেটিভ কাউন্সিলিং এর কথা বলবো। আজকে যে 4টি অপারেশন করলাম তার মধ্যে 2 জনের অপারেশন অত্যন্ত জটিল ছিল। এর কারণ হলো একজন রোগীর ছিল মিরিজি সিনড্রোম, যেটি নিয়ে আমি কথা বলবো। আরেকজন রোগীর ডাবল গল ব্লাডার অর্থাৎ 2টা পিত্তথলি ছিল, সেটাও অত্যন্ত জটিল। দুটো বিষয় নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। আর বাকি যে পিত্তথলির পাথরগুলো খুবই সিম্পল ছিল, যেগুলো আমরা নিয়মিত করে থাকি, সেটি নিয়ে আমরা হয়তো বিশাল বা বিস্তৃত আলোচনা করব না। জি, আমি এখন যে রোগীর বিষয় নিয়ে কথা বলবো আলমগীর। আমার হাতে যেটি দেখা যাচ্ছে এটি আলমগীর সাহেবের পিত্তথলি। ওয়ালটা অনেক মোটা হয়ে গেছে এবং ভিতরে পুজের মতো জমছে। বেসিক্যালি এটাই হলো মিরিজি সিনড্রোমের পিত্তথলি। আমি একটু মিরিজি সিনড্রোম নিয়ে কথা বলবো যে আসলে মিরিজি সিনড্রোম কি। সকল পিত্তথলির অপারেশনই কিন্তু খুব সহজ নয়। কিছু কিছু অপারেশন অত্যন্ত জটিল, বিশেষ করে যখন পিত্তথলি পাথর দিয়ে কোনো মিরিজি সিনড্রোম ডেভেলপ করে বা পিত্তথলির ভিতরে পুজ হয়, রাপচার হয়ে ফেটে যায়, সেগুলো অত্যন্ত জটিল অপারেশন। ঠিক তেমনইভাবে আজকে যে রোগীর অপারেশন করলাম তার মধ্যে একজন ছিল মিরিজি সিনড্রোমের পেশেন্ট, তার অপারেশনটাও অত্যন্ত জটিল ছিল। এই ধরনের অপারেশন অত্যন্ত স্কিল্ড সার্জনের হাতে না পড়লে কিছুটা সমস্যা হলেও হতে পারে। একটু বলবো যে মিরিজি সিনড্রোম কি। আপনারা একটু দেখে থাকবেন যে এই যে হচ্ছে একটা পুরো পিত্তথলি, এর আবার 4টা অংশ থাকে। এইটাকে বলা হয় ফান্ডাস, অর্থাৎ পিত্তথলির ফান্ডাস। তারপর হচ্ছে গলব্লাডারের বডি, তারপরে হলো গলব্লাডারের নেক, শেষ অংশ হলো পিত্তথলি। পিত্ত নালীর সাথে এভাবে লাগানো থাকে। থলি এবং নালীর যে সংযোগ স্থল, চিকন একটা নালী দিয়ে লাগানো থাকে, সেটাকে বলা হয় সিস্টিক ডাক্ট। লিভার যে পিত্তরস তৈরি করে সেটি পিত্ত নালী হয়ে পিত্তথলিতে সেই সিস্টিক ডাক্ট দিয়ে ভিতরে ঢুকে। আবার যখন আমরা খাবার গ্রহণ করি তখন পিত্তথলি সংকুচিত করে পিত্তরসটা সিস্টিক ডাক্টের মাধ্যমে পিত্তনালী হয়ে খাদ্যনালীতে পাঠিয়ে দেয়। এখন যখন কোনো পিত্তথলিতে পাথর হয়, সাধারণত ছোট ছোট স্টোন থাকে প্রথম দিকে, পরবর্তীতে সময়ের সাথে সাথে বড় হতে থাকে। আর সাধারণত স্টোনগুলো এই পিত্তথলির যে ফান্ডাস বা বডি, এই জায়গাগুলো থাকে এবং ঘোরাঘুরি করে। কিন্তু কখনো যদি বেশ বড় সাইজের একটা স্টোন পিত্তথলির প্রথম অংশ অর্থাৎ নেক, পিত্তথলির নেক অথবা সিস্টিক ডাক্ট অর্থাৎ পিত্তথলি এবং নালীর সংযোগস্থল, এখানে যদি কোনো একটা পাথর আটকে যায়, সেই আটকে যাওয়া পাথর পিত্ত নালীর উপরে কম্প্রেশন করতে পারে, চাপ প্রয়োগ করতে পারে। চাপ প্রয়োগ করার ফলে যেটি হয়, রোগীর কিছুটা জন্ডিস দেখা দিতে পারে, কাঁপুনি সহ জ্বর আসতে পারে। আর পিত্তথলি পাথরের যে উপসর্গ সেটি তো থাকবেই। পিঠের ডান দিকে ব্যথা, কাঁধে বা পিঠের দিকে যেতে পারে, বমি হতে পারে। আর যদি এই অবস্থায় পিত্তথলিতে পুজ হয় তাহলে অবস্থা আরো বেশি জটিল হবে। সেটি হলো রোগীকে অনেক সময় হসপিটালাইজড হতে হয় এবং যেহেতু বমি থাকবে তখন শিরাপথে ঔষধপত্র, মেডিসিন, স্যালাইন, অ্যান্টিবায়োটিক এগুলো দিয়ে সুস্থ করে তার পরবর্তীতে সার্জারি করতে হয়। যেটি বলছিলাম যে এই যে মিরিজি সিনড্রোম, যে যখন পিত্তথলি নেক বা সিস্টিক ডাক্টে স্টোন, সেটি যখন পিত্ত নালীর উপরে প্রেশার দেয়, এটা মিরিজি সিনড্রোম। এই মিরিজি সিনড্রোম আবার 4 ধরনের হতে পারে। শুধুমাত্র যখন প্রেশার দেয়, অর্থাৎ থলি এবং নালীর ভিতরে কোনো আলাদা সংযোগ বা ফিস্টুলা তৈরি না হয়, তখন হলো টাইপ 1। এরপরে যখন পিত্তথলি এবং নালীর ভিতরে ফিস্টুলা হয় তখন সেটা টাইপ 2, পরবর্তীতে টাইপ 3, 4, এভাবে 4টা টাইপ আছে। টাইপ যত বাড়তে থাকবে অপারেশনের জটিলতা তত বেশি বাড়তে থাকবে। এ ধরনের ক্ষেত্রে অনেক সময় পেট কেটে অপারেশন করা প্রয়োজন হয়। এই অপারেশনের ক্ষেত্রেও আমি রোগীর লোকজনদের সাথে বলে নিয়েছিলাম যে হয়তোবা পেট কেটে অপারেশন লাগবে। তারাও সেভাবে কনসেন্ট দিয়েছিল, বিদায় সার্জারিটা শুরু করেছি। আলহামদুলিল্লাহ অপারেশনটা ল্যাপারোস্কোপিক্যালি করতে পেরেছি। যেহেতু এটি টাইপ 1 ছিল, অত্যন্ত জটিলতা থাকা সত্ত্বেও যেহেতু আমরা এই অপারেশনটা নিয়মিত করি, সে কারণে আলহামদুলিল্লাহ আমরা বের হয়ে আসতে পারছি। যে মেসেজটি দিতে চাই মিরিজি সিনড্রোম সম্পর্কে, যদি কখনো পিত্তথলিতে পাথর শনাক্ত হয়, এটিকে নেগলেক্ট না করে দ্রুত সার্জারির মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে নেওয়া। তৃতীয়, যদি কারো এই ধরনের পাথর দিয়ে বা কোনো রোগীর যদি জন্ডিস হয়, নিজের চিকিৎসা না করে কোনো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নেওয়া, তাহলে এই ধরনের রোগ থেকে সহজে উতরে যাওয়া সম্ভব। আর যদি প্রথম দিকেই অর্থাৎ পাথর শনাক্ত হওয়ার সাথে সাথেই যদি অপারেশন করে নেওয়া হয়, তাহলে কিন্তু এই মিরিজি সিনড্রোমও হবে না, পিত্তথলির পাথর দিয়ে অন্যান্য যে জটিলতা যেমন পিত্তথলিতে পুজ সেটিও হবে না। আশা করছি মেসেজ যেটি দিতে চেয়েছি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।